চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগত। আজ আমি আছি প্যারিসে 16-তে আমাদের বাংলাদেশ এম্বাসির সামনে। আমি এসেছিলাম আমার একটা কাজের জন্য এখানে। আপাতত আমাদের এম্বাসিটা বন্ধ আছে এই কোভিডের কারণে। এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এখনও জানি না এটা কবে আপনার কাজ শুরু হবে, অফিসিয়ালি কাজ শুরু হবে কি জানি না। তবে এই মুহূর্তে আপনার যে কাজগুলো আছে এই কাজগুলো আপনার ডাকযোগে করার জন্য ওরা বারে বারে অনুরোধ করতেছে এবং একটা নোটিশ টাঙিয়ে রেখেছে। আমি আজকে এসেছি আপনার বাংলাদেশ এম্বাসি প্যারিস 16-তে। আর এই হলো অবস্থা, এই হলো এর চারপাশ। খুবই রিচ একটা এরিয়া। এখানে আমরা সবাই বাংলাদেশি ভাই বোনেরা যারা আছি আমরা সবাই এখানে আসি যদি আমাদের এম্বাসিতে কোনো কাজ থেকে থাকে আর কি। পাসপোর্টের জন্য হোক, বার্থ সার্টিফিকেট হোক, কিংবা অন্য যে কোনো কাজের জন্যই হোক এখানেই আসতে হয় আমাদের। যারা আমরা বাংলাদেশি পাসপোর্ট দাঁড়িয়ে আছি এখানে, যারা এখানে ফ্রান্সের পাসপোর্ট দাঁড়িয়ে যারা আছে ওনাদেরও অনেক সময় যে ভিসার জন্য কিংবা ওই যে নো রিকোয়ারমেন্ট ভিসা এটার জন্য এখানে আসতে হয়। এই হলো অবস্থা। আমাদের বাংলাদেশ এম্বাসিটা আপনার একদম যে আইফেল টাওয়ারের পাশেই, যেটা ফ্রান্সের খুবই বিখ্যাত একটা টুরিস্ট স্পট। এই হলো আর কি। এখানে রাস্তাঘাট এইভাবে খুবই নিট অ্যান্ড ক্লিন, মোটামুটি ভালোই। এবং যেহেতু এটা খুবই একটা পশ এলাকা, খুবই রিচ এরিয়া এটা, যার কারণে এখানে আপনার যে সিকিউরিটিটাও অনেক টাইট, খুবই টাইট। এখানে কন্টিনিউয়াসলি আপনার নজরদারিতে থাকে সবাই। যে দেখেন অনেক পুরনো এগুলা, এই বিল্ডিংগুলো, এখানের বিল্ডিংগুলো অনেক পুরনো। এটা একটা একরকম ঐতিহ্যের মতো আর কি। ফ্রান্সের প্যারিসের ঐতিহ্য বহন করে এইসব বিল্ডিংগুলা। এটা কিন্তু আপনার ওই যে ইলেকট্রিক কার আর কি। এটা আপনি চাইলে আপনি ভাড়া নিতে পারবেন। এই যে আরেকটা, এই যে দেখুন, এটাও ইলেকট্রিক কার। এগুলো আপনার ওই যে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি এখান থেকে আপনার এই মেশিন থেকে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স সহ করে এবং আপনার রেসিডেন্স পারমিট এখানে এন্ট্রি করে আপনি নিতে পারবেন ঘন্টা হিসাবে, কিংবা সারাদিনের জন্য নিতে পারেন। আর এটা হলো একটা নতুন কার বের করছে আপনার, এটা আন্ডার 18 যারা আছে, ছেলে হোক মেয়ে হোক, এটা এটা চালাতে পারবে। এই অবস্থা। এই যে দেখুন, এটা এখানে রাস্তাঘাটের অবস্থা। আর এই তো আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। আসেন আমরা একটু সামনে যাই, একটু আপনাদেরকে দেখাই এখানে পরিবেশ পরিস্থিতি। হলো এই যে বাস দেখেন প্যারিসে, যেহেতু এখন আপনার কোভিড সিচুয়েশন চলতেছে, যার কারণে আপনার জনসমাগম একদম নেই বললেই চলে। যারা একদম কাজে বের না হলেই হয় না, ওই ধরনের লোকই আপনার বের হয়েছে, প্রয়োজনের তাগিদেই বের হয়েছে এই আর কি। আর এটা হলো একটা পেট্রোল পাম্প, যেখান থেকে আপনি আপনার গ্যাস নিতে পারবেন। এই তো এটা একটা ফার্মাসি। এই যে এটা হলো আপনার ওই যে 1.0 ডাস্টবিনের মতো। এখানে আপনি যে আপনার যে কাঁচের বোতলগুলো আছে ওইগুলো আপনি এখানে জমা দেওয়ার জন্য আর কি। প্রতি সপ্তাহে হয়তো একদিন অথবা দুদিন ওরা এসে নিয়ে যায়। এখন আমরা ওই যে সিগন্যাল পার হচ্ছি, গ্রিন সিগন্যাল চলতেছে, আমার রাইট আছে। আর এই হলো বাস নম্বর বাস, এটা যাবে। এটা হলো বাস স্টেশন। এখান থেকে আপনি এখানে দাঁড়ালেই আপনার বাস এসে থামবে। এটা খুব সুন্দর বাস স্টেশন। হ্যাঁ, এটি একটি বাসের জন্য
যে বাস নাম্বার 63। বাসে আপনি কোথা থেকে কোথায় যেতে পারবেন এইগুলোর একটা ম্যাপের ইয়া দেওয়া আছে এই যে, এবং সময়সূচি সহ দেওয়া আছে আর এই আর এই যে এটা একটা রেস্টুরেন্ট, কিন্তু এখন বন্ধ আর কি, কোভিডের কারণে এটা বন্ধ করে রাখছে আর কি। এটা সব বেশি একটা পুরোনো বিল্ডিং, নতুন বিল্ডিং আমাদের প্যারিস 16 এসেছিলাম আপনার এখানে এমবেসিতে। আমার একটা কাজ ছিল এখানে একটু। আমার কাজটা আসলে ওরা যেহেতু আপনার এখন সব ধরনের কার্যক্রম বন্ধ রাখছে আর কোভিডের জন্য, আপনার যে কাজগুলো আছে ওইগুলো আপনি ডাকযোগে করার জন্য কি বা পোস্ট অফিসে আর এখানে বলে আপনার ওই যে লা পোস্টের মাধ্যমে আর কি আপনার এই কাজগুলো করতে হবে। তারপর আমরা বাঙালি যারা আছি সবাই আপনার আসতেছি যে দেখার জন্য, দেখি হয়তো হইতে পারে। এটা শুধু আমরা বাঙালি স্পেশাল সিস্টেম আর কি বলতে পারে। সকাল আমার সাথেই থাকবো। আর যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, আমার এখানে আমি কি আপনারা কি দেখতে চান, কোন জায়গাটা দেখতে চান, প্যারিসের যে যে শীর্ষস্থানীয় জায়গাগুলো আছে যেগুলোতে প্রচুর পরিমাণ টুরিস্ট আসে দেখার জন্য, ঘোরার জন্য, এই টাইপেরও যদি আপনারা কোনো কিছু দেখতে চান আমাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমি চেষ্টা করবো ওইগুলো কভার করার জন্য। আর যেহেতু আজকে আমি আসছি আপনার প্যারিস 16-তে বাংলাদেশ এমবেসিতে আমার কাজের জন্য, তাই চিন্তা করলাম, ভাবলাম আচ্ছা আপনাদেরকে একটু দেখেন এখানে রাস্তাঘাট, এই জায়গা প্যারিস 16 কীরকম দেখতে দেখানোর জন্যই অ্যাকচুয়ালি ইয়েটা করা। নিশ্চয়ই আপনারা একটা শব্দ শুনতে পারতেছেন, টিং টং টিং টং। এটা আসলে এখানে যে চার্চ আছে, চার্চের এখান থেকে আপনার প্রতি ঘন্টা এটা মানে বাজানো হয় আর কি। এটা একটা ওয়ান কাইন্ড অফ সিগন্যাল আর কি। এই যে দেখেন 63 বাস যাচ্ছে, এই ভালো অবস্থা আর কি। যাই হোক, এই দেখুন এটা একটা, এগুলো সবগুলো আপনার খুবই মানে যেহেতু পশ এরিয়া, এখানে আপনার মানে আপনি যদি কোনো ফ্ল্যাট আপনি ভাড়া নেন, এটা প্রচুর ইয়া। আর এই যে দেখেন ইলেকট্রিক পাইপ, এটা আপনি মানে ওই যে একটাকে আপনাকে যে দেখিয়েছিলাম ইলেকট্রিক কার, ঠিক ওই টাইপেরই। এটা হলো সিটি স্কুট। এটা আপনি এটা 50 সিসি আর কি। তো এটা এই আপনার এটা নিতে হলে আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে না, আমি যতটুকু জানি আর কি। আবার আমার ভুলও হইতে পারে, যদি ভুল হয়ে থাকে সমস্ত নির্দিষ্ট থাকবে। সবাই এখন আপনার যে আগে যখন আসতাম তখন প্রচুর লোকের সমাগম ছিল, এখন আর ওই রকম নেই। এটা হলো আপনার ওই যে আমাদের বাংলাদেশে যেভাবে আপনার কী বলে এটাকে কাউন্সিলর অফিস কিংবা কী বলে এটাকে, এই মুহূর্তে আমি শব্দটা খুঁজে পাচ্ছি না এটাকে। আমাদের এখানে এটাকে বলে আপনার ম্যারি। এখানে আপনার এই যে অনেক অফিসিয়াল কাজ হয়, যারা আপনার যে সরকারি বাসার জন্য যারা অ্যাপ্লাই করে, এখানে আপনার কাগজগুলো জমা দিতে হয়, কিংবা বিয়ে শাদী করতে হলে আপনার এখানে আসতে হবে। এবং যারা মনে করেন এখানে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যারা আছে, আপনার ফ্রান্সের পাসপোর্ট অলরেডি ওরা নিয়ে নিছে, তারাও এখানে আসতে হয় আপনার রেনিউ করার জন্য। এবং যাদের জন্ম এখানে হয়েছে, বিশেষত ছেলেরা কিংবা মেয়েরা আছে এখানে, মানে ওদের জন্ম হয়েছে, ওদের বার্থ সার্টিফিকেটের জন্য এখানে আসতে হয় আর কি। দেখেন এখানে লেখা আছে, জুম করে দেখেন লেখা আছে এখানে লিবার্টি ইগালিটি ফ্রেটার্নিটি। এটা হলো ফ্রান্সের
মোটো সাম্য স্বাধীনতার দেশ, আপনার বাক স্বাধীনতার দেশ। এখানে আপনি 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 ফ্রিলি চলাফেরা করতে পারবেন। এই আর কি। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। আবার দেখা হবে আরেকটু সামনে।